এই নাও নন্দিনী, নানা রবীন্দ্রনাথের একখানা মালা, পড়তে থাকো। বাংলা ঋতুচক্রের আবর্তনে প্রথম মাসের প্রথম ঋতুতেই কবির জন্ম। বৈশাখের খরদীপ্ততায় কবি গাইলেন,
লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। দীপালিকার আকাশে সন্ধ্যা প্রদীপ নিয়ে গৃহবধূরা মিলিত হল একসাথে।
তীব্র শীত কম্পনের মাঝে গ্রাম্য বধূরা পাকা ফসলের গাড়ি নিয়ে আবির্ভাব ঘটল ঋতুরাজের। মানুষ হিন্দুলে দোলায়িত কবিময়, আর সেই মনের বিনায় জেগে উঠল সুর। চলো কান্ত আলোকের
আনন্দে ভুলবে না পথে কোন সুরে বাজে অম্বর প্রাঙ্গণ মাঝে ঈশ্বর মঞ্জিল গুঞ্জে অস্রোত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে তার পদ পদ সদ আশা শ্রী অর্পিত ভাষা তার পদ পদ সদ আশা শ্রী অর্পিত ভাষা শহীদ ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। একের পর এক রচিত হলো ছোট গল্প। বাংলা সাহিত্যাকাশে রোমাঞ্চকর দিগন্তের উত্থান। কাবুলিওয়ালা, ছুটি, অতিথি, পোস্টমাস্টার নানা রূপে নানা ভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত হলো বাঙালি। প্রকৃতি প্রেমিক কবি মানব মনের অন্তঃকরণে প্রেম স্পর্শ করলেন। প্রেমের আকুতি, বিরহ, বিচ্ছেদ, মিলন সব দিকেরই এক নিবিড় সখী নিবিড়ে যতনে নাম দিগো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে আমার তার কৃষি তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সুখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তারপর 25শে বৈশাখ দেখা দিল কালান্তরে। কবি পাঠালেন যুগ সন্ধিক্ষণ, যা কিছু মলিন, স্থবির, নিথর, তার থেকে অব্যাহতির আহ্বান।
কবি এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। কবি ভেঙে দিলেন অবৃত আহ্বানে। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব কুন্দল পাঠান মোগল এক দেহে অনুলীন। চণ্ডালিকার জলদানে পিপাসিত বৌদ্ধ সন্ন্যাসী হলেন পরিতৃপ্ত। চিত্রাঙ্গদা পেলেন তৃতীয় পাণ্ডবকে। অসুন্দরের করুণ বেদনায় সুন্দরের আহ্বানে সাত মোচন। সবই কবির অনবদ্য সৃষ্টির মাঝে ভেঙে গেল মানব মনের সংকীর্ণতা। শিল্পী তার ভাষা ও সাহিত্য, রাশিয়ার চিঠি, শিক্ষা প্রভৃতি বিশাল প্রবন্ধ সাহিত্যে বিশ্বের দরবারে সমাদৃত। শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এই চিরন্তন বৈজ্ঞানিক তথ্য রবীন্দ্র সাহিত্যে সন্নিবেশ। পরাধীন ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের করতল মুক্ত করতে কবি ব্রতী হলেন, ভারতবাসী হলেন উদ্দীপিত।
রবীন্দ্র সাহিত্যের নাটক খুব ভাবাচ্ছে। কেন? জানি না, আমি বুঝতে পারছি না। বিশ্বের এমন একটি দেশের নাম করো যেখানে মা তার সন্তানের রক্ত পান করে। না না, এমন একটিও দেশ নেই, কোনো দেশ ছিলও না। বিসর্জন নাটকে রাজা গোবিন্দ মাণিক্য জীব বলি নিষিদ্ধ করেছিলেন। বুঝতে পেরেছি রঞ্জন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কি যন্ত্রশিল্পের বিরোধী ছিলেন? না নন্দিনী, উনি যান্ত্রিকতার বিরোধী ছিলেন। মানুষ যন্ত্র বাজাবে, কিন্তু তার মধ্যেও থাকবে সুর। আচ্ছা, বাকিটুকু পড়ো। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, সময় নেই। কুঁদ ফুলের মালা বেঁধে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবি। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ধরে। কথা বলো না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হইনি। সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছলো না। আমার মধ্যে কি দেখেছ? বিশ্বের বাসিতে যে ছন্দ বাজে, সেই ছন্দ। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনাশ তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, আর নয়, যাও 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 যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি নে, জাগরণ খুঁজিয়ে দিতে পারি। ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। এই জুজুর পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কেন তুমি নিষ্ঠুর? সামনে তোমার তোমার মুখে চোখে প্রাণের লীলা। তোমার কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে।
বাহিরে সেই ভালো মন্দ, স্পষ্ট অস্পষ্ট, খ্যাত অখ্যাত, ব্যর্থ চরিতার্থে জটিল সংমিশ্রণের মধ্য থেকে যে আমার মূর্তি তোমাদের শ্রদ্ধায়, তোমাদের ভালোবাসায়, তোমাদের ক্ষমায় আজ প্রতিফলিত। আজ যার সামনে এনেছো তোমাদের মালা, তাকেই আমার 25শে বৈশাখের শেষ বেলাকার পরিচয় বলে নিলেন স্বীকার করে, আর রেখে গেলেন তোমাদের জন্যে আমার আশীর্বাদ। যাবার সময় এই মানসী মূর্তি রইল তোমাদের চিত্তে, কালের হাতে রইল বলে করব না অহংকার। তারপরে দাও আমাকে ছুটি, জীবনের কালো সাদা সূত্রে গাথা সকল পরিচয়ের অন্তরালে নির্জন, নামহীন, নিভৃতে, নানা সুরে, নানা তারের যন্ত্রে সুর মিলিয়ে দিতে দাও এক চরম সঙ্গীতের কবিতায়। সকল দর্শকদের জানাই আমাদের মাধবাস ডান্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই নৃত্য পরিবেশনায় ছিল শ্রেয়সী ব্যানার্জি, আদিকা দাস, আর্তিকা সাউ, বৃষ্টি চ্যাটার্জি, দেবারতী চক্রবর্তী, দেবাঙ্কিতা ঘোষ, সৃজা মণ্ডল, অয়নিতা বসা, অনুশ্রী ঘোষ, আইনি ঘোষ, মেঘনা দে, তিথি মাঝি, মৌতুষী বিশ্বাস, সুমেধা বিশ্বাস, শ্রীজয়ী চৌধুরী, আদ্রিকা মাহাতো, ঈশিতা দত্ত, জ্যোতি চৌধুরী, সৃজা সাহা, স্নেহা যাদব, ঋতুশ্রী সাহু, মেঘনা বিশ্বাস, অঙ্কিতা মণ্ডল, প্রেয়সী নন্দী, মেঘনা দাস, কণিকা রায়, সর্বরী সাহা, জয়িতা দত্ত, বিউটি মণ্ডল, অমৃতা দত্ত, পূজা মাঝি এবং আমি নৃত্য পরিচালনায় মনীষা মজুমদার। এরপর মঞ্চে রেখে দেব এই নৃত্যনাট্যটি যিনি রচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় শঙ্করদাকে। শঙ্করদার জন্য সকলের তরফ থেকে একটা জোরে করো। এই করতালিটা আরেকটা হোক মনীষা দিতে হতো। ধন্যবাদ। কারণ আমি নাটকটা লিখেছিলাম দীক্ষতায়, কিন্তু নাটকটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন মনীষা দি। আমি আরেকবার জোরে হাততালি দিতে বলছি। ধন্যবাদ। আর আমার সাথে কণ্ঠস্বর এবং আমার সাথে যিনি সূচনা করেছিলেন নম্রতা ঘোষ, আমি তাকেও মঞ্চে একবার আসার জন্য অনুরোধ করছি। ওনারা এই আজকের নাটকে অংশগ্রহণ করেছিলেন নন্দিনী এবং আরো বিষয়বস্তুর উপরে যারা আমার সাথে কণ্ঠ। নম্রতা ঘোষ প্রদানের অনুষ্ঠান। সবাইকে বলবো এখানে গ্রুপ ছবি নেব। শ্বেতা ঘোষাল, আর ওখানে কে রয়ে গেছে, আরোহী রয়ে গেছে, তুলে দেবে। সবার ছবি তোলা হয়ে গেলে খুব দ্রুততার সঙ্গেই আমরা আমাদের পুরস্কার প্রদানের অনুষ্ঠানে যাব, কারণ আমাদের হাতে সময় খুব কম। ছবি তোলা হয়ে গেলে সকল শিল্পীদের বলবো মঞ্চের পাশে এসে দাঁড়াও। যারা সার্টিফিকেট পুরস্কার পাবে, যারা সার্টিফিকেট পুরস্কার পাবে না তারা দর্শকের আসনে চলে যাও। তা নাহলে ছবি ভালো আসবে না। খুব দ্রুততার সাথে আমাদের শেষ করতে হবে। সার্টিফিকেট পাচ্ছে কৌশানী দে, ঈশিকা ওরাও, পায়েল ওরাও। যাদের ছবি তুলেছে চলে যাও, ওইদিকে চলে যাও। ঈশিতা দত্ত, ঈশিতা দত্ত, ঈশিতা দত্ত, ঈশিতা দত্ত, মৌতুষী বিশ্বাস,
আর্তিকা সাউ PP1 এর পুরস্কার হয়ে গেল। এবার PP2 মৌটুসী বিশ্বাস, PP2 এরা সবাই ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন পেয়ে উত্তীর্ণ হয়েছে। PP2 মৌটুসী বিশ্বাস, PP2 আর্তিকা সাউ, সৃজনী চৌধুরী, যাদের নাম বলছি আমার কাছে একটু তাড়াতাড়ি করতে হবে। ছবি নেওয়ার একটু দ্রুততার সাথে ছবি নিয়ে নাও, সবাই একটু ছবিটা নিয়ে নেবেন। সৃজনী চৌধুরী, তিথি মাঝি দুটো পুরস্কার পাচ্ছে, ভরতনাট্যম ফার্স্ট ডিভিশন এবং ফাইনাল। প্রত্যুষা কুন্ডু, আরাধ্যা মাহাতো, প্রত্যুষা কুন্ডু, জ্যোতি চৌধুরী, তোমরা উপস্থিত আছো? সৃজা মণ্ডল, অনুশ্রী ঘোষ, যাদের হয়ে যাচ্ছে চলে যাও। অনুশ্রী ঘোষ, শালিনী ঘোষ, অয়মিতা বসাক, যাদের নাম বলছি আমার কাছে এসে দাঁড়াও। অনুশ্রী ঘোষ, শালিনী ঘোষ, অয়মিতা বসাক, শ্রেয়সী ব্যানার্জি, এরা সবাই PP3 ভরতনাট্যম ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। শ্রেয়সী ব্যানার্জি, মেঘনা দে ভরতনাট্যম ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন এবং আবৃত্তিতে ফার্স্ট ডিভিশন। একটু তাড়াতাড়ি করো সবাই। মেঘনা দে, আদ্রিকা দাস, ভরতনাট্যম PP3 ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। আদ্রিকা দাস, দেবারতী চক্রবর্তী, আদ্রিকা দাস PP3 ভরতনাট্যম ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। PP3 ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। আমি কে বলো পড়িয়ে দিতে। দেবারতী চক্রবর্তী, ওদের মুকুটের জন্য ঠিক মেডেলটা পরানো যাচ্ছে না, মেডেলটা পরে নিয়ে পাশে তোমরা একটা ছবি তুলে নেবে। এটা ওদের জীবনের একটা সুন্দর মুহূর্ত, ওদের প্রাপ্তি। দেবাঙ্কিতা ঘোষ, ভরতনাট্যম ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন, রিসাইটেশন ফার্স্ট ডিভিশন। PP3 সমাপ্ত হলো। এরপর জুনিয়র ডিপ্লোমা স্নেহা যাদব, ভরতনাট্যম প্রেয়সী নন্দী ফার্স্ট ডিভিশন ভরতনাট্যম ডিস্টিংশন। মেঘনা দাস, আমাদের মাঝে রঞ্জনা নন্দিনী চলে এসেছে, ভরতনাট্যমে ওরা পুরস্কার পেয়েছে, ভালো রেজাল্ট করেছে। প্রেয়সী নন্দীর পর মেঘনা দাস। সৃজা সাহা, রবীন্দ্র নৃত্য। ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। অঙ্কিতা মণ্ডল, সেকেন্ড ইয়ার চলে আসবে সবাই, মঞ্চের পাশে চলে আসবে। সেকেন্ড ইয়ার মঞ্চের পাশে চলে আসবে। সৃজা সাহা, রবীন্দ্র নৃত্য ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন।
সকলের তরফ থেকে ওদের জন্য করতালি। ওরা সারা বছর নিষ্ঠার সাথে ক্লাস করে এত ভালো রেজাল্ট করেছে, সকলের আশীর্বাদ তো ওদের প্রাপ্য। মেঘনা বিশ্বাস, অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা মণ্ডল সেকেন্ড ইয়ার ভারতনাট্যম ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। মেঘনা বিশ্বাস, মেঘনা বিশ্বাস ভারতনাট্যম ফার্স্ট ডিভিশন ডিস্টিংশন। এরপর রূপশ্রী সাহু চলে এসো। করতালিটা কিন্তু ওদের প্রাপ্য, সবাইকে অনুরোধ করবো ওদের উৎসাহিত করার জন্য। ঋতুশ্রী সাহু সেকেন্ড ইয়ার ভারতনাট্যম ডিস্টিংশন। এরপর তবলায় ঋষিরাজ মজুমদার, ঋষিরাজ মজুমদার তবলায় জুনিয়র ডিপ্লোমা। ওর পুরস্কারটা আমি তুলে দিচ্ছি। এরপর মঞ্চে আসবে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ। সারা বছর আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়, তাদেরকে সার্টিফিকেট, বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়, যেগুলো পরে আমার কাছে আসে। তাই আজকে এই মঞ্চের মাধ্যমে ওদের হাতে এগুলো তুলে দেবো। সরকারের বসন্ত উৎসব করেছিলাম, তার থেকে সার্টিফিকেট ওরা পেয়েছে। সর্বরী সাহা, ঋতুশ্রী সাহু, অঙ্কিতা মণ্ডল, সর্বরী সাহা। জেলা ভিত্তিক লোক উৎসবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল যারা, অর্ণিতা বসাক, সৃজা মণ্ডল, মেঘনা দে, স্নেহা যাদব। জেলা ভিত্তিক লোক উৎসবে দলীয় নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল অর্ণিতা বসাক, সৃজা মণ্ডল, মেঘনা দে, স্নেহা। একটি খামে করে আমাকে তাদের পুরস্কারের জন্য কিছু প্রদান করা হয়েছিল, সেটা নিয়ে তাদের আজকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। অর্ণিতা বসাক, অর্ণিতা বসাক সামনে ঘোরো। সৃজা মণ্ডল, সৃজা মণ্ডল চলে গেছে। সৃজা মণ্ডল, সৃজা মণ্ডল নেই। মেঘনা দে, সৃজা মণ্ডলেরটা সৃজা সাহা এসে নিয়ে যাও। সৃজা সাহা, সৃজা মণ্ডলেরটা এসে নিয়ে যাও। মেঘনা দে, স্নেহা যাদব। সৃজা মণ্ডলেরটা নিচ্ছে সৃজা সাহা, স্নেহা যাদব। ওই টিমটাকে লিড করেছিল, অসাধারণ ছিল ওদের ওই নৃত্য পরিবেশন। সর্বরী সাহা, করতালি, করতালি একটু জোরে হোক। শিশু উৎসবে প্রথম স্থান করেছিলেন মাধবাস ডান্স একাডেমি। স্নেহা শিশু উৎসবে প্রথম স্থান। তৃতীয় স্থান সৃজা সাহা, দ্বারা সৃজা সাহা। আকাশ বিনার প্রোগ্রামে যে কয়েকজন ঘোষ ড্রেস চেঞ্জের জন্য আসতে পারেনি, এখন পুরস্কার নিচ্ছে। আকাশ বিনার পুরস্কার নিচ্ছে দেবাঙ্কিতা ঘোষ এবং শ্রীজয়ী চৌধুরী। খড়দা সাহিত্য পত্রপত্রিকা ও সৃজা সাহা। এরপর সর্বশেষ আমাদের মাধবাস একাডেমির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেঘনা বিশ্বাস ও মেঘনা দাসকে মাধ্যমিক পরীক্ষায় সফলতা লাভের জন্য পুরস্কার পাচ্ছেন মেঘনা বিশ্বাস। মেঘনা বিশ্বাস এখন সায়েন্স বিভাগ থেকে পড়ছে, পড়াশোনা করছে। উচ্চ মাধ্যমিকের জন্য বিশেষ পুরস্কার পাচ্ছে মেঘনা দাস। আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের শিল্পীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এখানেই আমরা সমাপ্ত করছি। আশা করছি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আপনারা সকলে এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। সকলকে শুভরাত্রি জানিয়ে, এবং আমার পরিবারের দুজন সদস্য রয়েছে।
রয়েছে আমার শাশুড়ি মা এবং আমার কর্তা কল্যাণকা মজুমদার, ওনাদের বিশেষ ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্য যাদের বিশেষ ভূমিকা রয়েছে, আমার সমস্ত অভিভাবকদের, আমার সকল বাচ্চারে করতালি এবং তার সাথে যাদের ছাড়া আজকের এই অনুষ্ঠান আমরা কোনোভাবেই সুন্দর করে তুলতে পারতাম না। রয়েছে আমাদের এই ভবনের সেই দাদাদের, মঞ্চে একবার ডেকে নেব, ওনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আবারও একবার আমাদের সকলের খুব প্রিয় মানুষ শঙ্করদার জন্য একটা জোরে হাততালি। অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।